নিশ্চিত মরণ একদিন আসবেই। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক জীবিত প্রাণীর মরণ অপরিহার্য। মরণ হতে কেউ পরিত্রাণ পেলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেতেন, তাকেও মরণ অস্বীকার করতে হয়েছে। মরণ আল্লাহর পক্ষ হতে সৃষ্টিকুলের জন্য অবধারিত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সৃষ্টি সেরা এবং সকল নবীর মধ্যমণি হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণের আত্মা বহির্ভূত নন। অতএব কোনো মানুষ মরণের আত্মার বাইরে যেতে পারে না। আরও প্রতীয়মান হয় যে সকলকেই পরকালের চিন্তায় মনোযোগী হতে হবে এবং পরকালের কাছে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ তাআলা অন্যথায় বলেন, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মরণ হলে তারা কি চিরজীবী হবে? প্রত্যেককে মরণের স্বাদ আত্মসাধন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে।